আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে হচ্ছে একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম। তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, ব্লগটা শেয়ার করব। যারা বিশেষ করে ছোট ভিডিও দেখতে চান তাদের জন্যই কিন্তু ছোট করে ভিডিওটা করা। যদিও আমি অনেক আগেই করেছি, সেটা এখন দুই ভাগে আর কি বিভক্ত করে এডিট করে নিচ্ছি। তো আমাকে কেমন লাগছে এই সবুজ শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন শাড়িটা আপনাদের সাথে আরও একবার দেখিয়ে দিই, যদিও আমি রেডি হয়ে নিয়েছি। তো এই প্রথমে হচ্ছে এই বেগুনি কালারের শাড়িটা প্রথমে সিলেক্ট করেছিলাম। পরে আম্মু বললো যে গ্রিন শাড়িটা পরতে, যদিও আমি এখনও পর্যন্ত এই শাড়িটা অনলাইন থেকে কিনেছিলাম একটা পেজ থেকে। পেজটার নাম মেবি মনে নেই। আর এটাকে আমরা সচরাচর চুমকি শাড়ি বলি। তো চুমকি শাড়িগুলো কিন্তু অনেক হালকা পাতলা হয়, আর গরমে অত বেশি পরলে গরম লাগে না, গরমের দিন পরলে। আর এই কানদুলটা ম্যাচ করে পরে নিয়েছি। তো এটা হচ্ছে আমার একটা নেকলেসের সাথে কিনেছিলাম। তো যাই হোক, এখন এই শাড়িটা পরে নিব। তো এই শাড়িটা ভেবেছিলাম আমার বার্থডের দিন পরবো, কিন্তু তখন বার্থডে আস্তে আস্তে অনেক সময় আছে। তো এদিকে হচ্ছে এই শাড়িটা প্রথমে বের করেছিলাম, ভেবেছিলাম পরবো আজকে, চুড়ি টুড়ি সব কিছু ম্যাচ করে নিয়েছিলাম, কিন্তু এটা আর পরবো না, এখন রেখে দিব। তো এখন হচ্ছে একটু চটজলদি রেডি হয়ে নিই, যদিও আমাকে প্রথমেই দেখে নিয়েছেন। তো এইভাবে হচ্ছে একদমই গরমের দিন হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি। তো আমাদের বার্থডেটা একদমই ঘরোয়াভাবেই, আর কি কেক আনা হয়েছে সেটাই শেয়ার করে নিই। তো এবারে হচ্ছে এই থিম রেখে এই সবুজ কেকটা আনা হয়েছে। আর এই দুনিয়ায় কাকে বিশ্বাস করব, মানে বিশ্বাস করলে আপনি ঠকবেন এরকম অবস্থা। তো একটু পরে বলছি কি হয়েছে। আর এদিকে হচ্ছে লাইট নিবানোর পর ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাটো কাটো কাটো, দেখো অর্কটা করে কত সুন্দর একা একা। সাইড কাটো দিয়ে তোলো এক পিস। আমার রেকর্ড হয়ে গেল। আরে একটু করো, ইসিয়ে থাকতো নি হাতে নাও, হাতে নিয়ে খাও। হ্যাঁ বিসমিল্লাহ। কি নিজে খেয়ে গেল? চুপ থাকো পাগল। চুপ থাকো, রেকর্ড হয়ে গেল। বিসমিল্লাহ বলে না। যেন নতুন ক্লাসে উঠতে পারে। তিন দুগুণে 7, 7 দুগুণে 15, 15 দুগুণে 26, 26 দুগুণে 34। আমাকে খাওয়াতে হবে না। বাবা খা খা খা, খেলে খেলে খা। কেকের মধ্যে যেন ওজন নাই। তো বলি কি হয়েছে। তো আব্বু হচ্ছে হাতের কাছে যে কেকটা পেয়েছিল, তো সেটাই নিয়ে আসতে। তো এটা হচ্ছে 300 টাকা প্রাইস নিচ্ছে কেকটার দাম আর কি। তবে কেকটা খেতে অত বেশি মজা ছিল না, মানে বাসি ছিল ক্রিমটা আর কি। বিশেষ করে মানে একদিকে হচ্ছে টাটকা ক্রিম দিছে, একদিকে বাসি ক্রিম দিয়ে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে দিছে। তবে লুকটা অনেক বেশি সুন্দর, কিন্তু খেতে অত মজা লাগেনি যতটা আমার খালামুনির কেক মানে মজা লাগে। তবে পরের দিন খেয়েছিলাম, মানে একদিকে তো টাটকা যে ক্রিমটা ওইটা বেশি খেতে মজা লাগছে পরের দিন আর কি। তো এখানে হচ্ছে কেক কাটা তো হয়ে গেছে। তো এখন হচ্ছে কেকগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে আর কি। তো সবাইকে আর কি আম্মু দিয়ে দিবে খাওয়ার জন্য। তো এদিকে হচ্ছে প্লেট সাজিয়ে নেওয়া হচ্ছে। আর আমাদের বার্থডেটা একদমই ঘরোয়াভাবে সিম্পলের উপর ছিল, যেহেতু অনেক বেশি গরম, তো অত কাউকে ডাকিনি, আমরা নিজেরা একটু আনন্দ করলাম আর কি। তো তার সাথে হচ্ছে আলুর চপও নিয়ে আসছে, তবে আমার কাছে ভালো লাগেনি।
তো এরপরে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর তার সাথে ব্লগটাও আমি এখানে ইন করব। এই ছিল আমার বোনের বার্থডে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে দিতে ভুলবেন না। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।